তো ফেল করেছেন। আপনি এটা মানেন না যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, যা সকল ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। তো আপনি মানে ফেল। আপনি যতই নেক কাজ করেন, আপনাকে জিজ্ঞেস করছি, আমি 10ম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না? এক বিষয়ে 10%, অন্য 5টা বিষয়ে 99%। আমি 10ম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না? জি না। না। কেন? যেহেতু আমি হিন্দি বিষয়ে 10% নাম্বার পেয়েছি, হোক অন্যগুলোতে 99%, হিন্দিতে 10 নাম্বার ফেল। ওই রকম ভাবে জান্নাতে যেতে হলে সূরা আল আসর অনুযায়ী 4টি বিষয় জরুরি: ঈমান, নেক আমল, যেমনটা আপনি বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের পথে ডাকা, ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া। 4টি বিষয় হচ্ছে জরুরি। এই 4টি বিষয়ের মধ্যে যদি একটিও বাদ চলে যায়, বিদ্যমান না থাকে, যদি আপনি একটি বিষয় ফেল করে থাকেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি বলেন যে আপনি খুব ভালো মানুষ, আমলের দিকে আপনি খুব ভালো আমল করেন, ধরে নিলাম যে আপনি 99 নাম্বার পেয়েছেন আমলে, কিন্তু ইমানে তো ফেল করেছেন। আপনি এটা মানেন না যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, যা সকল ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। তো আপনি মানে ফেল। আপনি যতই নেক কাজ করেন, 99% নাম্বার পান, 100 নাম্বার পান, বাকি 3টা অংশে, কিন্তু ইমানে ফেল হলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। এই একইভাবে যদি কোনো মানুষ হয় নামে মুসলমান, ভালো কাজ করে না, নেক আমল করে না, আহ্বান করছে না লোকদের, সত্যের পথে ডাকছে না, কিংবা মানুষকে ধৈর্যের উপদেশ দিচ্ছে না, শুধু নামে মুসলমান, মোহাম্মদ, সুলতান, জাকির, আব্দুল্লাহ, তো সে জান্নাতে যাবে না। তাকে জান্নাতে যেতে হলে ঈমান, নেক আমল, মানুষকে সত্যের উপদেশ ও ধৈর্যের উপদেশ দেওয়া, 4টি বিষয় দরকার। এই জন্যই আপনার আমল যতই ভালো হোক, যদি ঈমান না থাকে যে আল্লাহ এক এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা উচিত নয়, এবং এটাতে ঈমান নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর, তা আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন না। বোন, আপনি কি আমার উত্তরে সন্তুষ্ট হয়েছেন? জি হ্যাঁ, ধন্যবাদ ব্যাখ্যার জন্যে। আপনাকেও স্বাগতম। তো এখানে আমি দেখলাম যে ইনি বললেন যে ইসলাম ধর্ম অনুযায়ী কেন 4টে মানে ওয়ে থাকতে হবে তোমাকে জান্নাতে যেতে হলে। যদি অমুসলিম কোনো ব্যক্তি থাকে তাহলে তিনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। তবে এটাও একটা জিনিস যে যারা অমুসলিম, বিশেষ করে ভিন্ন ধর্মের মানুষ যারা রয়েছেন, এবং হিন্দুত্বর যদি আমি বলি কথাটা, তাহলে হিন্দুদের মধ্যে কিন্তু দুরকম কনসেপ্ট রয়েছে। জান্নাত জাহান্নামের যেরকম কনসেপ্ট রয়েছে, স্বর্গ নরক যেরকম কনসেপ্ট রয়েছে, আবার তেমনি মোক্ষের কনসেপ্টও রয়েছে। মোক্ষ লাভ বা পুনর্জন্ম না হওয়া, সেটা একটা কিন্তু কনসেপ্ট কিন্তু রয়েছে। এবং অনেক অ্যাকচুয়ালি হিন্দুরা তারা অ্যাকচুয়ালি চায়ও না যে জান্নাতে, যেহেতু জান্নাত কনসেপ্টটাই নেই, তো তার মধ্যে এই ব্যাপারটাও অনেক জায়গায় নেই যে আমাকে জান্নাত যেতে হবে এই বিষয়টা। কারণ মোক্ষ লাভের দিকে সবাই যায়, ঈশ্বর লাভের দিকে অনেকে যায়, যে আমি ঈশ্বরের উপলব্ধি করব, আমি নিজস্ব জ্ঞানের মাধ্যমে, যোগের মাধ্যমে আমি ঈশ্বরের আত্ম যে সাধনা সেটা আমি কমপ্লিট করব। তো এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যে থাকে। তো এখানে জানলাম যে ইসলাম ধর্ম অনুযায়ী যে কীরকম কী কনসেপ্ট থাকে, যে সেই বিষয়টা তো এটি কিন্তু এক্সপ্লেন করলেন। তো আপনাদের কীরকম লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার কি মনে হয় এই বিষয়ে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর একটা মানুষের কি সমস্ত ধর্মের গ্রন্থের বই পড়া উচিত, বা সমস্ত গ্রন্থকে, সমস্ত ধর্মকে স্টাডি করা উচিত, আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। তার সাথে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধর্মগ্রন্থ বা ধর্মগ্রন্থের বই বা ধর্ম সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আমরা জানবো কেন? মানে আমাদের পড়াশোনা রয়েছে, আমাদের কাজ রয়েছে, আমরা ধরুন ভালো কাজও আমরা করব, দেশের সেবা করব, সমাজের সেবা করব, সব আমরা করতে পারি। তো ধর্ম সম্পর্কে জানার প্রয়োজনীয়তা কি? এটা যে একটা কোশ্চেন আপনাদের সকলের জন্য। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনি ভালো